মাত্র 10 টাকা খরচ করে 60 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে এমন একটি ই বাইক কিনেছে ভারতীয় প্রতিষ্ঠান ডিটেল ইজি নামের এই স্কুটারটি চার্জ দিতে 10 টাকার বিদ্যুৎ খরচ হবে। একবার চার্জ দিলে চলবে টানা 60 কিলোমিটার। ঘন্টায় ই বাইকটি 25 কিলোমিটার গতিতে ছুটতে পারবে। ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারটির দাম মাত্র 19,999 রুপি। স্কুটারটির উৎপাদনকারী প্রতিষ্ঠান দাবি করেছে এটি বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের টু হুইলার। স্কুটারটির বিশেষত টিনেজার এবং যারা স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য বিকল্প সাশ্রয়ী যানবাহন খুঁজছেন তাদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে 48 ভোল্ট 12 AH আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এটি বহুল ব্যবহৃত লি আইল ব্যাটারির তুলনায় কোয়ালিটির দিক থেকে আরও উচ্চত মানের হবে। এছাড়া মোপেডটির 250 ওয়াটের ইলেকট্রিক মোটর 25 কিলোমিটার/ঘন্টায় টপ স্পিড দিতে সক্ষম। স্কুটারটির গতি যেহেতু এত কম তাই এটি কেনার পর ভেহিকলস রেজিস্ট্রেশন বা চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স কোনোটাই প্রয়োজন পড়বে না। বাইকটির লো স্পেসিফিকেশনের জন্য রক্ষণাবেক্ষণের খরচও খুব কম। ডিটেল জানিয়েছে সিঙ্গেল চার্জে স্কুটারটি প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দ্রুত অতিক্রম করতে পারবে এবং রেগুলার পাওয়ার সকেটের মাধ্যমে এটি পুনরায় সম্পূর্ণ চার্জ হতে সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টা সময় নেবে। দিনের চার্জের জন্য খরচ হবে 10 টাকা মাত্র। স্কুটারটির সামনে ব্যাক রেস্ট সহ ড্রাইভিং সিট ছাড়াও পেছনে একজনের বসানোর সুবিধার্থে আরও একটি সিট দেওয়া হয়েছে। স্কুটারটিতে সাইকেলের মতো প্যাডেলও আছে যাতে রাস্তার মাঝখানে চার্জ ফুরিয়ে গেলেও প্যাডেল করে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে। স্কুটারটির ফুটবোর্ডের নিচে ব্যাটারি জুড়ে দেওয়া হয়েছে। এছাড়াও 2 চাকায় ড্রাম ব্রেক ও স্কুটারের সামনে জিনিসপত্র নেওয়ার জন্য লাগেজ বাস্কেট দেওয়া হয়েছে। ডিটেলের ওয়েবসাইট থেকে পাল হোয়াইট, জেড ব্ল্যাক ও মেটালিক রেড এই 3টি কালার ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। আমদানির বদলে দেশে মোটরসাইকেলের উৎপাদন মোটরসাইকেলের শিল্পের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। চাহিদা বাড়ছে, দামও কমছে, কারণ দেশেই এখন মোটরসাইকেল শিল্প গড়ে উঠছে। 7 কোম্পানি এগিয়ে নিচ্ছে এই শিল্প। সামনে কোনো একদিন হয়তো পুরো মোটরসাইকেলই তৈরি হবে দেশের জুড়ে। 2016 সালের জুনে দেশে একটি ব্র্যান্ডের একটি মডেলের মোটরসাইকেলের দাম ছিল 1,49,000 টাকা। সেই মোটরসাইকেলটি এখন বিক্রি হচ্ছে 97,000 টাকায়। এই সাশ্রয়ী দামের কারণে দেশ জুড়ে মোটরসাইকেলের বাজার রমরমা। সাশ্রয়ী দামটা আবারও এসেছে 2 কারণে। প্রথমত দেশে উৎপাদন, সেই কারণে সরকারের শুল্ক ছাড়। দ্বিতীয়ত বাজার ধরতে আগ্রাসী বিপণন। আমাদের আজকের লেখা দেশের উৎপাদন নিয়ে। দেশে এখন কমপক্ষে 60টি সুপরিচিত ব্র্যান্ডের মোটরসাইকেলের কারখানা হয়েছে। ভারতের বাজাজ, টিভিএস ও হিরো, জাপানের হোন্ডা, সুজুকি ও ইয়ামাহা এবং একমাত্র দেশীয় ব্র্যান্ড রানার। বিদেশি ব্র্যান্ডগুলো দেশের কারখানা করছে কোনো ক্ষেত্রে যৌথ উদ্যোগে, কোনো ক্ষেত্রে বিনিয়োগ করছে বাংলাদেশি কোম্পানি। কারিগরি সহায়তা দিয়েছে মূল প্রতিষ্ঠান। অবশ্য কারখানাগুলোতে উৎপাদনের এখনও প্রাথমিক পর্যায়ে। চেসিস বা কাঠামো কয়েকটি যন্ত্রাংশ তৈরি করলে উৎপাদক হিসেবে স্বীকৃতি মিলছে, কিন্তু উৎপাদকেরা দেশে সহযোগী শিল্প গড়ে তুলে আরও বেশি মূল্য সংযোজনের মরিয়া। কয়েক দশক আগেও ভারতেও এইভাবে মোটরসাইকেল শিল্পের যাত্রা শুরু হয়েছিল। 1955 সালে ব্রিটিশ কোম্পানি রয়্যাল এনফিল্ড মাদ্রাস মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে চেন্নাইতে একটি সংযোজন কারখানা করে। সেই থেকে শুরু। ভারতীয় ব্র্যান্ড বাজাজ 1944 সালে মোটরসাইকেল আমদানির ব্যবসা শুরু করে। পরবর্তীতে তারা 2 চাকার যানবাহন উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানে পরিণত হয়। তাদের হাত ধরেছিল জাপানের কাওয়াসাকি। টিভিএস এর যৌথ উদ্যোগের কারখানা ছিল জাপানের সুজুকি মোটর কর্পোরেশনের সঙ্গে। তাদের যৌথ উদ্যোগে শুরু হয় 1982 সালে। ভারতের হিরো মোটোকর্প আগে সাইকেল উৎপাদন করত। 1984 সালে জাপানের হোন্ডা মোটর কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে তারা মোটরসাইকেল উৎপাদন শুরু করে। এখন হিরো, বাজাজ ও টিভিএস ভারতীয় মোটরসাইকেলের সুপরিচিত নাম। দেশের সীমানা পাড়িয়ে তারা বহু দেশের রাস্তায় চলছে। বাংলাদেশে কি ভারতের মতো মোটরসাইকেল শিল্পের যাত্রাটি শুরু হলো? শুরুর কথা, বাংলাদেশের শুরুর দিকে জাপানের হোন্ডা ব্র্যান্ডের সামান্য কিছু মোটরসাইকেল আমদানি হতো। এই দেশের মানুষ মোটরসাইকেলকে চিনত হোন্ডা নামে। তারপর 80-এর দশকে ভারতীয় ও জাপানের যৌথ উদ্যোগের কারখানায় তৈরি ভারতীয় মোটরসাইকেল বাংলাদেশের বাজারে আসতে শুরু করে। এরপর শুরু হয় মোটরসাইকেল খোলা অবস্থায় এনে সংযোজন করা, যা 1.5 দশকের মতো হলো। এর মাধ্যমে সামান্য কিছু মূল্য সংযোজন হচ্ছিল। 2016 থেকে 17 অর্থ বছরের সরকার মোটরসাইকেল আমদানিতে শুল্ক ছাড় পেতে উৎপাদনের শর্ত দেয়। জাতীয় রাজস্ব বোর্ডের এনভিআর এক প্রজ্ঞাপনে বলা হয়, উৎপাদনকারী হিসেবে স্বীকৃতি পেতে হলে মোটরসাইকেলের মূল কাঠামো সহ চেসিস 5টি প্রধান যন্ত্রাংশের কমপক্ষে একটি দেশে উৎপাদন করতে হবে। এরপর শিল্প মন্ত্রণালয় মোটরসাইকেল শিল্প উন্নয়ন একটি নীতিমালাও করেছে। এখন দেশে মোটরসাইকেল এর 3 ধরনের কর ব্যবস্থা আছে। যেসব প্রতিষ্ঠান কাঁচামাল থেকে নির্দিষ্ট কোনো যন্ত্রাংশ তৈরি করে তাদের 28 থেকে 30% কর দিতে হয়। কিছু প্রতিষ্ঠান তাদের চেয়ে কিছু কম মূল্য সংযোজন করে, সেক্ষেত্রে মোট কর ভার 59% মতো। আর যারা পুরো তৈরি মোটরসাইকেল আমদানি করে তাদের সব মিলিয়ে 151% কর দিতে হয়। অবশ্য সব কোম্পানি 2 থেকে 4টি করে মডেল তৈরি করে, বাকিটা সংযোজন করে। সম্ভাবনা বড়। জাপানের বহুজাতিক মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার এক বাজার জরিপে বলেছে, দেশে প্রতি 161 জনে একজন মোটরসাইকেল ব্যবহার করেন। প্রতিবেশীরা দেশ
ভারতে এ হার প্রতি 20 জনে একজন এবং ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রতি 4 জনে একজন ব্যক্তি মোটরসাইকেল ব্যবহার করেন। এই হিসেবে বাংলাদেশের বাজারে মোটরসাইকেল বিক্রি বাড়ানোর সম্ভাবনা অনেক বেশি বলে মনে করছেন এই খাতের উদ্যোক্তারা। কারখানায় রানারের মোটরসাইকেল কোম্পানিগুলোর হিসাবে দেশে 2015 সালে 1,80,000 মোটরসাইকেল বিক্রি হয়েছিল। 2017 সালে তা বেড়ে 3,87,000 উন্নত হয়েছে। 2018 সালে বিক্রি দাঁড়ায় প্রায় 5 লাখে। উদ্যোক্তারা আশা করছেন 2023 সালের মধ্যে এদেশের বাজারের মোটরসাইকেলের বাজার বছরে 10 লাখে উন্নতি হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে মোটরসাইকেল রপ্তানি হবে, যারা শুরু করছেন রানার। জানতে চাইলে বাংলাদেশ হোন্ডা লিমিটেডের অর্থ ও বাণিজ্য বিভাগের প্রধান শাহ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, সরকার মোটরসাইকেল শিল্পান্বিত বাজারে 2027 সালের মধ্যে 10 লাখে উন্নতি হবে বলে আশা প্রকাশ করছে। বাস্তবে সেটা অনেক আগেই অর্জিত হবে। তিনি বলেন, এটা খুবই সম্ভাবনাময় শিল্প। সরকারের সহযোগিতা পেলে এই খাত আরও এগিয়ে যাবে। 4 চাহিদা। উদ্যোক্তারা মত অনুযায়ী মোটরসাইকেল শিল্পের এখন 4টি চাহিদা। 1. সহযোগী শিল্পের উন্নয়ন, যারা কারখানার জন্য বিভিন্ন খুচরা যন্ত্রাংশ তৈরি করবে। 2. মোটরসাইকেলের নিবন্ধন ব্যয় কমানো সহজ করা। 3. মোটরসাইকেল কিনতে ঋণ দেওয়া। 4. চালনার প্রশিক্ষণের জন্য সহায়তা। বাংলাদেশে ইয়ামাহার কারখানা করা এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ভিয়েতনামের ব্যাংক মোটরসাইকেল কিনতে বাজারে $250 কোটি ঋণ বিতরণ করেছে। বাংলাদেশেও ঋণ দেওয়া শুরু হয়েছে, তবে এমন সব শর্ত দেওয়া হয় যা মেনে শিক্ষার্থী ও বেকারেরা মোটরসাইকেল কিনতে পারে না। তিনি বলেন, ইয়ামাহা অনেক দেশে প্রশিক্ষণ দিয়ে চালকদের লাইসেন্স দেয়। এই ক্ষমতা তাদের সংশ্লিষ্ট দেশের সরকার দিয়েছে। বাংলাদেশে যদি সরকারি কোনো খালি জায়গায় প্রশিক্ষণের সুযোগ দেওয়া হতো তাহলে ভালো হতো। খরচ কম। ঢাকার রাস্তায় মোটরসাইকেল প্রতিনিয়ত বাড়ছে। বাজারে ইঞ্জিন ক্ষমতার একটি মোটরসাইকেল 1 লিটার জ্বালানি তেলে 40 কিলোমিটারের বেশি চালানো হয়। নগরে গণপরিবহনের দুর্দশায় অনেকে মোটরসাইকেল বেছে নিচ্ছে। নারীরা শুরু করেছে স্কুটি চালানো। অনেকে মোটরসাইকেলে রাইড শেয়ার করে বেকারত্ব ঘুচিয়েছে। অনেকে মোটরসাইকেলে খাবার সরবরাহ করে। তাদেরই একজন সাব্বির হোসেন। তিনি বলেন, দিনে 6 থেকে 7 ঘন্টা ঠিকমতো চালালে 800 টাকার মতো আয় করা যায়। সেটা দিয়ে তার সংসার চলে। আগে পুরান ঢাকায় একটি দোকানে কাজ করতেন, সেখানে পেতেন 10,000 টাকা। অনেকে ট্রাফিক আইন না মানার মোটরসাইকেল চালকদের অভিযুক্ত করেন। জবাব কি? জানতে চাইলে সাব্বির হোসেন বলেন, দেশে বাস, মিনিবাস, ট্রাক, অটোরিকশা কেউই ঠিকমতো আইন মানে না। এটা গাড়ির দোষ না, দোষ ট্রাফিক ব্যবস্থার। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।